ছোটোখাটো মজাদার চটপটে নাস্তা পেতে চলে আসুন আম্মুর সারাবেলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারাবেলা থেকে আমি রুনা ইসলাম। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আমার পাকের ঘরে, সাথে 3টা আলু নিয়ে। ছোট বড় মিলিয়ে 3টা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুর আজকে কি যে মজার একটা নাস্তা তৈরি করব, যা দেখে এবং খেয়ে ওয়াও হয়ে যাবেন। তো এই তো আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম। চোচাটা ফেলার দরকার নেই, যদি ফেলতে পারেন তো খুবই ভালো, আর না ফেললেও কোনো সমস্যা নেই। আর এই আলু চোচাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, তো না ফেললেই বাকি। তো কিভাবে কেটে স্লাইস করে নিলাম তা তো দেখতে পাচ্ছেন। এইভাবেই এমন করে কেটে নেবেন। তারপরে পানি দিয়ে কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে আবারও ধুয়ে নেব। ভিতরের যে কষটা থাকবে সেটাও একটু ভালো করে ধুয়ে নেব। এইভাবে ফালি 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 লম্বা লম্বা করে একটু কেটে নেব। আপনারা চাইলে আর একটু স্লাইসটা আর একটু পাতলাও করে নিতে পারেন। আর আমি যেহেতু খুব তাড়াহুড়া করে করছি, এই নাস্তাগুলা এই যে 10 মিনিট 20 মিনিট বলা হয়, আসলে কিন্তু তাই। ধরেন যে আলুটা কেটে রেডি করা আছে, মশলাগুলোও রেডি করা করে রেখে দিতে পারেন ফ্রিজে, তাহলে আমার কয় মিনিট সময় লাগবে? এই রকমই 15 থেকে 20 মিনিট। তো যাই হোক, আলু 3টা ধুয়ে আবার একটু পানি দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 কাপ পানি। এর সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ। লবণ সহ আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। মোটামুটি সিদ্ধ বলতে পারেন, তবে একবারে যে গলে গেছে এরকম হবে না। তারপরে তুলে টিস্যু পেপার দিয়ে একটু আলুগুলোকে আলতো করে পানিটা ঝরিয়ে মুছে নিতে হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ, আর চালের গুঁড়ি 2 টেবিল চামচ, আর বেসন 2 টেবিল চামচ। সব কিছু মিলিয়ে এর সাথে 1 চা চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এর সাথে গোলমরিচের গুঁড়া, একটি অরিগ্যানো, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, চাট মশলা হাফ চা চামচ করে সব কিছুই। হলুদের গুঁড়া আপনার হাফ চামচের অর্ধেক চামচ, মরিচটা দেবেন পরিমাণ মতো, আস্ত একটু জিরা, এর সাথে একটু চিলি ফ্লেক্স। তো আমার ঘরে চিলি ফ্লেক্স শেষ হয়ে গেছে, তাই আমি একটা আস্ত মরিচ এখানে কুচি করে দিলাম। সব সহকারে এবার ভালো করে ফেটনি দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ডো তৈরি। এমন হবে, বেশি ট্যালটেলেও হবে না, আবার খুব একটা ঘনও হবে না। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 টেবিল চা চামচ। সেটাতে এখন আমি আলুগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে আলতো করে গায়ে মেখে নেব। প্রত্যেকটা আলু আমার কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে রাখা হয়ে গেল। এরপরে আসছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এটা অবশ্য ডুবো তেলে ভাজলেই যতটা তেল দিতে পারবেন ততই ভালো। তো আমি দিয়েছি মিডিয়াম, এই তেল দিয়েও আপনারা ভেজে নিতে পারেন। এক পিঠ ডুবে গেছে, আরেক পিঠ একটু বের হয়ে আছে, এমন পরিমাণের তেল দিয়ে দিয়েছি। এখন আলতো করে বেশ সময় নিয়ে, যেভাবে দেখছেন তড়িঘড়ি করে কালার চলে আসলো, এরকম যেন না হয়, হাতে সময় নিয়ে ভালো করে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে, যাতে ভিতর থেকে কুক হয়ে আসে। যদিও আমরা সিদ্ধ আলু দিয়েছি, সাথে লবণও দিয়ে দিয়েছি। আর এখানে যা যা মশলা দেখতেই তো পেলেন, ঘরেই আছে সব কিছু। তো পিৎজা সিজলিং বা অরিগ্যানোটা, এটা আমরা যারা পিৎজা খাই, যারা পিৎজা লাভাররা আছি তাদের ঘরে থাকেই, আর না থাকলে বড় আপনার সুপার শপে পেয়ে যাবেন। এই তো ভেজে নিয়ে নিলাম, আর সাথে একটা সস নিয়ে নিয়েছি। তো এটা ছিল একটু টক মিষ্টি ঝাল ঝাল টক মানে সস। তার সাথে এই মচমচে টাইপের আলুর এই ক্রিসপি পটেটোটা খেতে এত যে মজা, কি আর বলবো। তো এখন বলেন কতক্ষণ সময় লেগেছে? 20 মিনিটে চুটকি বাজিয়ে এমন মজাদার একটা নাস্তা 3টা আলু দিয়ে ভেজে নিয়েছি। তো খাওয়ার সময় মনে হলো এখানে 10টা আলু দিয়েও যদি ভেজে নেওয়া যেত, তাও মিনিটের মধ্যে ফুরিয়ে যেত। অসাধারণ একটা চটপট তৈরি। অনেক সময় বাচ্চারা দেখা যায় বলে, কি খাবো, একটু কিছু খাবো আম্মু, ভাত খাবো না, একটু নাস্তা টাইপের কিছু খাবো। তো তখন তড়িঘড়ি করে বানিয়ে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভ বিকেল।